লকডাউনের সময় ঝামেলা মারপিট, এটা কত ফাঁকা, মানে তখন কত ভর্তি থাকতো, এখন তো পুরো ফাঁকা। দেখেছো পার্কটা কত কিলোমিটার বড় পার্ক, এখানের মধ্যে সব থেকে বড় পার্ক হচ্ছে এইটা। এটা সাপ প্যাচ মারতো, এটা সাপ প্যাচ মারতো। বাবারও যা যা পাঠানো পাঠিয়ে দিচ্ছে, মারও যা যা পাঠানো পাঠিয়ে দিয়েছেন, জুতোটা খুলে রেখে দিয়েছে। তো এটা যেন কেউ না নিতে পারে। আমার যে সমস্ত ব্লগগুলো আসছে ব্লগ চ্যানেলে আসবে। তাড়াতাড়ি আমি আমার নিজের বাইক শিফট হয়ে যেতে পারি ঠিকঠাক ভাবে, আর আমি আরো বেশি করে যেন সেবা করতে পারি চেষ্টা করি, যতটা সম্ভব বাকিটাও যেন করতে পারি। আজকে মম প্রতি গোপিকার দিশা সর্ব সবার বন্ধনা আমাদের একান ছোটবেলায় সেই গাছটা যেটাতে আমরা আসতাম আরো ফুল ফুটতো, আই উইশ আরো বেশি করে ডোনেট করতে পারি, তোমরা উইশ করো, কারণ বাবাকে পাঠিয়ে দিই, বাবাও দেয়। এবং এখানে যাদের অসুস্থ তাদের ওষুধের জন্যই, ওষুধ মেনলি সেটার জন্যই দেওয়া। পার্টির তরফ থেকে রিকোয়েস্ট করেছিলাম ঠিক করে দিতে, কারণ পুরোটা ঠিক করা আমাদের পক্ষে সম্ভব নয়, উপরন্তু শত্রু হয়ে যাবো আমরা যদি একা থেকে ঠিক করতে যাই। প্রচন্ড পিঁপড়ে কামড়াচ্ছে এটাতে। আউচ!
এই দেখো এই ফুলগুলো, আমরা ছোটবেলায় আসতাম তখন পুরো সাদা হয়ে থাকতো এই জায়গাটা। এখন গাছগুলো সব দূরে 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 সরে গেছে, ওই সাইডটা ইলেকট্রিক চুল্লি হয়েছে। ওখানে এত জোরে চেলে চেলে কথা বলেছে, অথচ আস্তে আস্তে হরে কৃষ্ণ, আস্তে আস্তে। আমি তো এর আগেও ব্লগ গুলোতে আমার দেখেছি আমি এত চেলে হরে কৃষ্ণ করি, এত টিভিতে অ্যাক্টিং করেছি, এত জায়গায় বলতে নেই কিন্তু দেওয়া আছে ভগবানকে। আমরা তখন কোনো ভিডিও করতে পারিনি। আয় আয়, পালাচ্ছিস কেন বারবার? আয়, খাচ্ছিলিস তো, আয়। কি আছে, পালাচ্ছিস কেন? ও আমার ও আসছে কার কাছ নেই, এটাতে কিছু নেই বাবু। ও পালাচ্ছে বারবার, কালকে আনবো কালকে। চলো পুরো ব্লগটা দেখিয়ে নেবো। অ্যাকচুয়ালি আমি বাইরে বাড়ি সারাক্ষণ আমার হোস্টিং এর জন্য থাকি, কিন্তু এত হেলথটা খারাপ হয়ে গেছে যার জন্য আমি রেস্ট করতে বাধ্য হচ্ছি। বিপি পুরো লো হয়ে গেছে, তার জন্য বাইরে একটু কম যাওয়া হচ্ছে আর রেস্ট করছি। আচ্ছা আমি এদিকটা দিয়ে যাবো কি গঙ্গাধারটা দিয়ে দেখাবো? চলো আজকে গঙ্গাধারটা দিয়ে দেখাই গিয়ে। ছোটবেলার এত রাস্তা এখন সবাই এত এত ব্লক করে। আই উইশ সেই মেমোরি গুলো নিয়ে ব্লগ করতে পারতাম। বললাম না পুরোটা আমার ব্লগের চ্যানেলে থাকবে, এখানটায় হয়তো আমি অল্প অল্প করে দেখাতে পারবো, কিন্তু সিনারিটা দেখো জাস্ট। সবাই কিন্তু এখানে সকাল সকাল এসে যোগা করে। হ্যাঁ, সেটা যদি আমি পারি তো যোগার এটা একদিন দেখাবো। যে জেটিটা দেখাতে পারবো কিনা বলতে পারছি না, ওই সাইডটা আছে। চলো ধীরে ধীরে দেখাতে পারলে তো খুবই ভালো। যখন ভাটা থাকে তখন জলটা কিন্তু অনেকটা দূরে থাকে, এখন যেহেতু জ্বর সেই জন্য জলটা এইখানটায় চলে এসছে। ভাটা থাকলে ওই দূরে থাকে জল। বাচ্চাটাকে দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ছে। ও কত চুল বেঁধেছে, আবার কত বড় চুল ওর। সব মাছ ছিল ওইখানে, প্রচুর মাছ ওঠে এই সময় বর্ষাকালে। জিজ্ঞাসা করছে, বলছে ভিডিও করছো, ব্লগে দেখাবে? আমি হ্যাঁ। ওই সাইডটা দেখো গাইস। আর আমাদের যখন এই তুই পালাস না, শো এখানে যে কত দূর দূর থেকে সব লোকেরা আসে, যাত্রীরা আসে যখন দুর্গাপুজো আর জাহাজটা প্রপারলি চলে। আগে তো ছোটবেলায় এই বাঁধটা প্রচন্ড ভেঙে যেত, এত জল উঠে পুরো ওই সাইডে চলে যেত, ওই সাইড গুলো পুরো। এখন তো এই জন্য বাঁধটা এত উঁচু হয়ে গেছে, উঁচু করে দেওয়া হয়েছে এখানটা। অনেকদিন পর সুযোগ পেয়েছি আজকে এখানটা একটু বসে নি। নৌকাঘাট যদি সম্ভব হয় তাহলে আমি নৌকাঘাটটা একবার দেখিয়ে দেবো। নৌকাঘাটে যে একটা পার্ক আছে না, সেই পার্কটা ছোটবেলাটা পুরো মাটির ছিল। গঙ্গার এই নিচে জায়গাটা পুরো নিচু একসাথে সমান ছিল, মানে এখান দিয়ে জলটা অত কিলোমিটার মাইল পেরিয়ে পুরো আমাদের বাড়ি পর্যন্ত চলে যেত। এখন তো এই জায়গাটা উঁচু করে দিয়ে এখানটা বাঁধ বানিয়ে দিয়েছে। আমি জানি না আমার ভয়েস কতটা ক্লিয়ার যাচ্ছে, বাট আই উইশ অতটা বছর আগে আমার ইউটিউবটা থাকতো, তখন দেখাতে পারতাম স্টোরিগুলো, ঘটনাগুলো। এখন পিসিদের বিয়ে হয়ে গেছে, কাকাদের বিয়ে হয়ে গেছে, দাদুরা সব মারা গেছে, ঠাকুমারাও মারা গেছে, দিদারা মারা গেছে, সব তো এত এত যে স্টোরি। ওই সাইডটা গঙ্গা থেকে যে এখন এতটা উঁচু হয়েছে দেখছো, আবার এটা পুরোটা উঁচু করে দেওয়া হয়েছে এখন, নালে জলগুলো এরকম এরকম গিয়ে 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 অত মাইল পেরিয়ে সব ডুবিয়ে দিত। চলো যাওয়া যাক, দেখাই। এই রাস্তাটাও সরু একদম ছিল, মাটির একটা পা এরকম এক এক করে যেতে হতো। এখন দেখো ওখানটা দিয়ে লরিও যেতে পারবে। কি কিউট নন্দী দেখো, একটা পুচকে মতো একটা নন্দী।
কিউট কিউট কিউটি পাই একটা মন্দির। যত দিন যাবে এখানটা মেট্রো হয়তো চলে আসবে একসময়, হয়তো না, এই সাইডটা মেট্রো আসবে, মেট্রোর কাজ চলছে এখান থেকে 10 কিলোমিটার আগে। পুরানো গাছ, এখানটা দাঁড়ালে জলও পড়বে না, বৃষ্টি এত বড়। না, এটা সুন্দরবন নয়, সুন্দরবনের থেকেও আমার জায়গাটা কিছু কম কিছু নয়। এখন জোয়ার চলছে, দেখো ওরা জিজ্ঞাসা করছে, বলছে এখনো ভিডিও করছো? আমি কিন্তু ওদের চিনি না, ওরা টিচারই তখন দিয়ে চলছে এখনো ভিডিও। ওখানেও ছিল, ওরা দেখছে। দেখো ওইখানটা একবার হয়েছিল আমাদের, ওই ভাটা ছিল না, ভাটাতে রাতের বেলা আমরা নেমেছি, গরম গরম পায়ে একটা কি লাগলো, তারপর দেখা গেল মেশো পটিতে পাড়া দিয়ে দিয়েছে। যখন ভাটা থাকে জল ওই দূরে থাকে, হেঁটে 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 অনেকটা দূরে যেতে। এখন তো জোয়ার চলছে, ভাটার সময় পারলে তোমাদের একদিন দেখাবো। শান্তি। ওখানে বিজয়দা থাকতো, বিজয়দাকে অনেক চেষ্টা করেছিলাম হেল্প করার, কিন্তু ওই যে বলে না স্টোরি আছে তো, তখন 2010 সালে তখন এইসব থাকতো ভিডিও। ওরা যে ওই ছোট সাইকেলটা চালিয়ে যাচ্ছে, আমি তো ছোটবেলা বায়না করে 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 পাইনি। আর এখন ভাবছি এরা কত তাড়াতাড়ি সবকিছু পেয়েছে। বিজয়দাকে অনেক চেষ্টা করেছে, ওই সাইডটা থাকে কীর্তন করে, অনেক কিছু আমরা দিয়েছিলাম, ঘরটা আমাদের বাড়িতে আসতো, এসে বসে থাকতো, ভালোবাসা হতো প্রচুর, কিন্তু অজীব সা এক চিন্তায় মারা গেল মানুষটা, আমার দিদার মতো। এখানটা আসতাম বারবার, তখন তো পুরো কাদা চ্যাপটা থাকতো। জানি ওর দিদি কেমন আছে জানি না এখন। ওই সাইডটা পার্ক, আগে এখানটাও সবাই বসতো, কিন্তু এখন তো এখানটা সব ঘিরে দিয়েছে, পার্ক একটা পার্টিকুলার ওই সাইডে করে দিয়েছে সব ছেলে মেয়ে বসার। এই সাইডের সিনারিটা দেখো কত। এই আস্তে আস্তে ধাক্কা মেরে দিস না, তুই ইউটিউব ব্লগ আমার গেল তাহলে সব। এই যে আমি ভিডিও বানাতে বানাতে যাচ্ছি, এক্ষুনি আমার ভিডিও আবার বাই করছে। দেখো সূর্যটাকে কত সুন্দর লাগছে, আলোটা। বিজয়টার কথা জিজ্ঞাসা করা হলো, ওই দিদিটা বললেন যে ওই সাইডটা থাকে, আমি তো ভুলেও গেছি কারণ রাস্তাটা এতটা চেঞ্জ হয়ে গেছে। আর এই সাইডটা বৃষ্টির সময় এলে সব থেকে ভালো লাগবে, এতগুলো পাখি, বৃষ্টি চারিদিকে পড়বে কিন্তু আমাদের মাথায় পড়বে না। সত্যিকার বিজয়টা এত, মানে তখন 2000, সেটা হচ্ছে 12, হ্যাঁ 2012 সাল। বিজয়দাও রং করেছে, তার সাথে তো আমিও করেছি, কিন্তু সেগুলো কোনোটাই চ্যানেলে দেখাতে পারিনি। আমি রং মেখে থেকে পুরো ভূতের মতো সিমেন্ট ফিমেন্ট সব মেখে মুখে। একটু গয়লা পাড়ার মতো, এখানে টুর্নামেন্ট মেলা যখন হয়, সাজানো হয়, তখন কিছুই জানা যায় না এই সাইডটা। এখানে মেঘটাকে দেখো, সামনে থেকে দেখলে আরো সুন্দর লাগবে। ওয়াও, কিন্তু ক্যামেরাটা একদমই বোঝা যাচ্ছে না, এটা সামনে থেকে যতটা ভালো বোঝা যাচ্ছে। এটা হচ্ছে ব্রিটিশদের যে গুদামে মাল আসতো, এটা হচ্ছে সেই জায়গাটা। আই উইশ তখনই চ্যানেলটা থাকতো, তখন এগুলো দেখানো যেত ভালো করে আরো। এই সাইডটা দিয়ে রেড লাইন করে জাহাজ করে মাল এসে এই গুদামটায় থাকতো। এটা হচ্ছে ছোটবেলায় বট গাছ, যেটা ধরে আমরা ঝুড়ি খেতাম। এত তো আরো বড় হয়ে গেছে, তখন বট গাছটা নিচু ছিল, ঝুড়িগুলোও নিচু ছিল। আমি যদি দেখাতে পারি, জাহাজটা দেখিয়ে দিচ্ছি, ওই পাশে দেখো জাহাজ দাঁড়িয়ে আছে।
সাইড, আর ওই সাইডটা পার্কটা। এটা আমার দাদুর যে বোন হয়, দাদু কি বলছো? গরুটা এই পার্কটা দেখো,